দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট সহ সম্প্রদায়ের মানুষদের হত্যা ও নিপীড়ন নির্যাতন বন্ধকরণ এবং দুষ্কৃতিকারীদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দান ও পুনর্বাসন এবং এর স্থায়ী সমাধান ও প্রতিকারের দাবিতে অদুকন্তু ইস্কন সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে আজকে এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের হৃদয় উৎসারিত সশ্রদ্ধ ও প্রীতিময় শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন তার জন্য আপনাদেরকে সকৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজও আমরা বরাবরের মতোই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পরিতাপের বিষয় এই যে কোনোদিনই কোনো সুখের বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। যাই হোক, আজ যে বিষয়ে আপনাদের মাধ্যমে সদাশয় সরকার ও দেশবাসীকে জানাতে এসেছি তা আমরা শিরোনামেই উদ্ধৃত করেছি, অবগত রয়েছেন। অপরন্তু এ বিষয়ে নির্যাতিত মানুষের পক্ষে বহু সংগঠন আপনাদেরকে সম্বোধন করে অভিমত দাবি জানিয়েছে। তথাপি স্ব অবস্থান থেকে মতামত তুলে ধরে দাবি জানানোর ভিন্নতা ও গুরুত্ব অনস্বীকার্য। কেননা আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করছি যে এখনো ব্যক্তিগত কুঠারি স্বার্থে দুর্বিসন্ধি হাসিলের জন্য ধর্মান্ধ গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা ও নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এর কোনো প্রতিকার না হওয়ায় বা থামানোর কোনো ব্যবস্থা না করায় স্বার্থান্বেষী ব্যক্তিরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ভালো মন্দ বা দোষী নির্দোষ নির্বিশেষে শিক্ষক ও সম্মানিত ব্যক্তিদেরকে অভাবনীয়ভাবে অপমানিত, লাঞ্ছিত, পদচ্যুত ও চাকরিচ্যুত করা হচ্ছে, যা সমাজ ও জাতীয় জীবনে নিয়ন্ত্রণহীন অপরাধ চর্চায় পর্যবসিত হতে চলেছে। তাই আমরা এসব বিষয়ে বিবেচনা প্রসূত যথোচিত প্রশাসনিক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। বিবেকের কণ্ঠস্বর সাংবাদিক বন্ধুগণ, আমরা আরও যেসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের মাধ্যমে সরকারের কাছে যথোচিত প্রতিকার কামনায় বক্তব্য তুলে ধরতে চাই তা নিম্নে প্রকাশ করছি। দেশব্যাপী মূলত প্রত্যন্ত অঞ্চলে যেসব সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর অত্যাচার নিপীড়ন অব্যাহতভাবে চলছে তার তেমন কোনো প্রতিকার না হয় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে, আর নির্যাতিতরা ক্রমাগতভাবে ভীত, সন্ত্রস্ত ও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, যা নাগরিক জীবনকে বিপর্যস্ত ও সৌহার্দ্যহীন করে তুলেছে। এটি দেশ ও জাতির ভাবমূর্তিকে বহির্বিশ্বে ক্ষুণ্ণ করছে, যা কোনো কারণেই জাতির জন্য সুফল বয়ে আনবে না। আমরা যথাযথ সম্ভ্রমের সাথে মনে করছি যে আমাদের সেনাবাহিনী দেশের সর্বোচ্চ নাগরিক নিরাপত্তার রাষ্ট্রীয় সংস্থা ও ভরসাস্থল। তাদের প্রতি যে বা যারা নির্বুদ্ধিতাবশত যদি কোনো ঔদ্ধত্য প্রদর্শন করে থাকে তাদেরকে আমরা কোনো কারণেই উৎসাহিত করছি না। কিন্তু আমরা অত্যন্ত হতাশা ও পরিতাপের সাথে লক্ষ্য করছি যে সেনাবাহিনীর মতো একটি সর্বোচ্চ বিশ্বস্ত ভরসাপূর্ণ সংস্থার একটি অংশের কাছ থেকে চট্টগ্রামের হাজারীগলিতে যে অনাকাঙ্ক্ষিত ভূমিকা রাখা হয়েছে তা কোনো কারণেই প্রত্যাশিত নয়। আমরা এ বিষয়ে সেনাবাহিনীর সুদৃষ্টি কামনা করছি, যাতে এরূপ ভীতিকর ও অনাকাঙ্ক্ষিত ভূমিকায় কেউ অবতীর্ণ আর না হন, সেদিকে যেন তাদের লক্ষ্য থাকে। দেশের সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের আশ্রয়স্থল। সনাতন ধর্মাবলম্বীদের উপর অতীতেও অত্যাচার নির্যাতন বহুবার হয়েছে, যার কোনোদিন কোনো প্রতিকার হয়নি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ঘোষিত নীতিমালা ও প্রতিশ্রুতির কারণে সনাতন ধর্মাবলম্বীদের মনে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সে কারণেই আমরা মনে করছি এ সরকার আমাদের দাবি দেওয়া পূরণ করতে পারেন, এবং তাহলে আমরা সরকারের প্রতি সম্প্রদায়গতভাবে বিশ্বস্ততায় আবদ্ধ হব। প্রসঙ্গত নিবেদন করা বিদেহ যে হিন্দু সম্প্রদায়ের উপর নেমে আসা অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা ও সহিংসতার ব্যাপকতায় এ জনগোষ্ঠী দারুণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই চলমান ছাত্র যুবতার আন্দোলনের ডাকে সনাতন সম্প্রদায়ের মানুষ
ব্যাপকভাবে পথে নেমে এসেছে। আমরা আমাদের সম্মিলিত সনাতন পরিষদও সম্প্রদায়ের নিরাপদ আমাদের সংগঠনটি 41টি ধর্মীয়, সামাজিক, সমাজসেবী, সাংস্কৃতিক ও অন্যান্য সংগঠনের সমন্বয়ে গঠিত। তাই বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদও সম্প্রদায়ের নিরাপদ অস্তিত্বের তাগিদে সামাজিক ও সম্প্রদায়গত দায়বদ্ধতা ও কর্তব্যবোধে গভীরভাবে একাত্মতা পোষণ করছি। পক্ষান্তরে দেশ ও জাতির সামগ্রিক স্বার্থের প্রতিও আনুগত্য পোষণ করছি। তাই সরকার যেহেতু সকল নাগরিকের অভিভাবক, সরকারের কাছে আমরা সর্বাত্মক নির্ভরতায় দাবি করছি ও আহ্বান জানাচ্ছি যাতে সদাশয় সরকার সনাতনী জনগোষ্ঠীর আন্দোলনের ভিত্তি 8 দফা দাবিনামা বিবেচনায় নিয়ে তা পর্যায়ক্রমিকভাবে নাগরিক প্রতিপালন অভিভাবকত্বে পূরণ করার যথাবিহিত পদক্ষেপ গ্রহণ করেন। এ ব্যাপারে যা করণীয় সরকার তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ভালোভাবে জানবেন। আমরা কেবল উদ্ভূত পরিস্থিতিতে সমস্যা সমাধানের জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় যুক্ত করতে হচ্ছে, তা হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে ইস্কনকে সনাতন ধর্মাদর্শ থেকে আলাদা করে দেখিয়ে বিভাজন সৃষ্টির একটি অপচেষ্টা চলছে। এ ব্যাপারে সনাতন সম্মিলিত পরিষদের বক্তব্য হল, ইস্কন সনাতন ধর্মাদর্শের অন্তর্ভুক্ত একটি অভিন্ন ধর্মীয় সম্প্রদায়। উপরন্তু সম্মিলিত সনাতন পরিষদের সাথে সংযুক্ত 41 সংগঠনের মধ্যে বৃহত্তম একটি আদর্শবাদী ধর্মীয় প্রতিষ্ঠান। পৃথিবীর প্রায় 187টি দেশে যার শাখা বিস্তৃত রয়েছে। অথচ একটি দৈনিক পত্রিকার সাবেক সম্পাদক ইস্কনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন, যা আদৌ সত্যনিষ্ঠ বক্তব্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আবার কেউ বিদ্বেষবশত অনলাইন অপপ্রচারের অসত্য বক্তব্য দিচ্ছে এই মর্মে যে ইস্কন মাংস দিয়ে খাদ্য বিতরণ করছে, অথচ ইস্কন কোনোদিন মাছ মাংসের ছোঁয়া বা স্পর্শ বা তাদের ধারে কাছেও নেই। আবার কেউ কেউ বলছে ইস্কনকে নিষিদ্ধ করা না হলে লাশ ফেলা হবে। যারা তা বলছে তারা এজন্য সঙ্গত কোনো কারণ উল্লেখ করতে পারবেন না। যারা এসব অসংযত উস্কানিগুলি দিচ্ছে তাদের ভিতরে তো প্রকৃতপক্ষে কোনো রাষ্ট্র ভাবনা আছে বলে আমরা মনে করি না। তারা তাদের বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এসব অপপ্রচার চালাচ্ছেন। তাই সরকারকে এ বিষয়ে যথোচিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথা এর প্রেক্ষিতে কোনো অনভিপ্রেত পরিস্থিতির দায়টা সরকারের উপরই বর্তাবে। সরকার সমীপে আমরা আরও একটি বিশেষ দাবি জানাচ্ছি যে এই মর্মে যেহেতু সংস্কার প্রক্রিয়া চলমান, সংস্কার সাধন প্রক্রিয়ায় ঘটন সাপেক্ষে সকল কমিশন ও প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানসমূহে সংখ্যালঘু জনগোষ্ঠীর সনাতনী হিন্দুদের মধ্য থেকে সংখ্যানুপাতিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হোক। পরিশেষে আমরা সরকারের সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক সানুনয় নিবেদন রাখছি যে যথাসময়ে যথার্থ পদক্ষেপটি গৃহীত হলে পাহাড় সমান সমস্যারও সমাধান হয়ে যেতে পারে। অন্যথায় সামান্য বিষয়েও সামগ্রিক অনাকাঙ্ক্ষেয় সমস্যার উদ্ভব ঘটাতে পারে, যা কারো জন্য কাম্য নয়। কেননা দেশের জন্য, জাতির জন্য ক্ষুদ্র জনগোষ্ঠীও গুরুত্বপূর্ণ। তাই আমরা গুরুত্বপূর্ণ মনে করে এ সময়ে এই সংবাদ সম্মেলনে আমাদের বক্তব্য উপস্থাপন করছি। পরম করুণাময় বিশ্ব নিয়ন্ত্রা যেন আমাদের প্রতি সহায় হন। জাতির গুরুত্বপূর্ণ সময়ে দিশারি সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করছি আপনাদের সুনিপুণ লেখনীর মাধ্যমে আমাদের উপস্থাপিত বক্তব্য ও বিনীত অভিমতকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে সানুগ্রহে আপনারা তুলে ধরবেন।